কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি আম উৎসব। শোক ওয়াকিফ ও বাংলাদেশি দূতাবাসের উদ্যোগে 25 জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল 2025। বাংলাদেশ দূতাবাসের সংবাদ সম্মেলনে জানানো হয়, এক সপ্তাহব্যাপী এই উৎসব চলবে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি চিফ অলিউর রহমান, কাউন্সিলর আব্দুল্লাহ আল রাজি এবং নাসির উদ্দিন। মেলায় অংশগ্রহণকারী স্টল মালিক ও কাতারের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই উৎসবে বাংলাদেশ থেকে সরাসরি আনা হয়েছে নানা জাতের সুস্বাদু আম। পর্যটকদের কাছে বাংলাদেশের মৌসুমী ফলের স্বাদ, সুগন্ধ, গুণগত মান ও বৈচিত্র্য তুলে ধরা হবে এই আয়োজনে। বাংলাদেশি ফলের খ্যাতি ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান রাষ্ট্রদূত। আপনারা জানেন যে প্রথমবারের মতন আমরা দূতাবাসের উদ্যোগে কাতারে বাংলাদেশি আম এবং অন্যান্য ফলের উৎসব আয়োজন করতে যাচ্ছি। 25শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে এবং এই উৎসবটি অনুষ্ঠিত হবে শোক ওয়াকিফের মতন সবচাইতে আকর্ষণীয় জায়গায়। বিশেষ করে এই সব উৎসবের জন্য যেই জায়গাটাকে সবচাইতে আমরা মনে করি যে আকর্ষণীয়, সেই জায়গাতেই আমরা সেই উৎসবের ভেন্যু নির্ধারণ করতে পেরেছি এবং এই বিষয়ে কাতারি কর্তৃপক্ষ আমাদের সাথে সহায়তা করছেন। আমরা আশা করছি যে এই উৎসবে 100 টনের বেশি আমরা বাংলাদেশি আম বিক্রি করতে পারবো। এই আমাদের বাংলাদেশি আমের যে বিশ্বব্যাপী সুনাম আছে, কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো যে সেই সুনামটি কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে ওরকমভাবে পরিচিত না। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের আম এবং অন্যান্য যে সুস্বাদু ফল আছে সেটা মধ্যপ্রাচ্যের সমস্ত ক্রেতার কাছে, শুধুমাত্র ক্রেতা না, বড় বড় যে চেইনগুলো আছে, শপিং চেইনগুলো আছে, তাদের কাছেও আমরা পৌঁছাবো। তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি, তারপর আমাদের এই ফেস্টিভ্যালে আসবেন, সবার কাছে পৌঁছে দিব যে আমাদের আম এবং অন্যান্য সুস্বাদু ফল পৃথিবীর যে কোনো দেশের সুস্বাদু ফলের চাইতে কোনো অংশেই কম না, সেটা আমরা প্রমাণ করে দিব এই ফেস্টিভ্যালের মাধ্যমে। বাংলাদেশি আমের স্বাদ ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি প্রান্তে। কাতারের এই আয়োজন হতে পারে একটি নতুন রপ্তানির ধারা। এই ছিল কাতার থেকে প্রথম বাংলাদেশি আম উৎসবের এক ঝলক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।